গোল করার স্টাইল, উদযাপনের ভঙ্গি সবকিছু যেন মনে করিয়ে দেয় ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। প্রথম দেখায় যে কারোই মনে হতে পারে যেন আরেক CR7, আর সেটাই সত্যি, কারণ তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। বাবার পথে হাঁটতে শুরু করেছেন তিনি, আর মাঠে তার প্রতিটি মুহূর্ত যেন ফুটে উঠেছে রোনালদোর ছায়া। কিন্তু এখানেই শেষ নয়, এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি 2030 বিশ্বকাপে একই জার্সিতে বাবা আর ছেলেকে খেলতে দেখতে যাচ্ছি? ইতিহাস কি এমন এক মুহূর্তের অপেক্ষায় যা আগে কখনো ঘটেনি? ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন আর শুধুই একজন কিংবদন্তির সন্তান নন, তিনি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছেন। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পরে আল নাসরের একাডেমিতে তার পারফরম্যান্স বারবার প্রমাণ করেছে প্রতিভা তার রক্তে আছে। গোল করার মুহূর্তে তার ঠান্ডা মাথা, ডিফেন্ডারদের ফাঁকি দেওয়ার কৌশল এবং ফিনিশিং সবকিছু যেন ছোটবেলা রোনালদোর প্রতিচ্ছবি দেখা যায়। শুধু তাই নয়, তার ফ্রিকিক নেওয়ার ভঙ্গিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। বলের সামনে দাঁড়ানোর স্টাইল, রান আপ, শক্তিশালী শট দেখলে মনে হবে সময় যেন কয়েক বছর পেছনে ফিরে গেছে। আর গোল করার পর সেই বিখ্যাত সি উদযাপন, সেটি যেন দর্শকদের একটাই বার্তা দেয়, রোনালদোর গল্প এখনো শেষ হয়ে যায়নি। তবে আসল মিলটা মাঠে নয়, মাঠের বাইরেও। ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে নিজের শরীরকে একটি মেশিনে পরিণত করেছেন, ঠিক সেই পথে হাঁটছেন জুনিয়র। নিয়মিত জিম, কঠোর ট্রেনিং, সুষম খাদ্য এবং অবিশ্বাস্য ডিসিপ্লিন। এই বয়সে তিনি এমন একটি জীবনযাপন করছেন যা অনেক পেশাদার ফুটবলারও অনুসরণ করতে পারে না। সবচেয়ে মজার বিষয় হলো, রোনালদো নিজেই একাধিকবার জানিয়েছেন যে তিনি তার ছেলের সঙ্গে একদিন একই দলে খেলতে চান। এমনকি জুনিয়রও নাকি বাবাকে অবসর না নিতে অনুরোধ করেছেন, যাতে অত্যন্ত একটি প্রতিযোগিতামূলক ম্যাচে তারা একসঙ্গে মাঠে নামতে পারেন। কিন্তু বাস্তবতা কি বলছে? 2030 বিশ্বকাপের সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স হবে প্রায় 45 বছর, অন্যদিকে জুনিয়রের বয়স হবে মাত্র 20। এই বয়সে জুনিয়রের জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো, তবে একই সময় রোনালদোর জাতীয় দলে টিকে থাকাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আন্তর্জাতিক ফুটবলে 45 বছর বয়সে একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ের সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া প্রায় নজিরবিহীন। পেপে কিংবা জলাতন ইব্রাহিমোভিচের মতো তারকারাও 40-এর পর লড়াই করেছেন, কিন্তু বিশ্বকাপের মতো আসরে 45 বছর বয়সে মাঠে নামা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এর সঙ্গে যোগ হবে পর্তুগালের নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের তীব্র প্রতিযোগিতা, আর জুনিয়রের সামনেও থাকবে বড় চ্যালেঞ্জ, একাডেমির সাফল্যকে পেশাদার ফুটবলে রূপ দেওয়া এবং জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করা। তাহলে কি স্বপ্ন ভেঙে যাবে? একেবারেই নয়। বাস্তবতা বলছে 2030 বিশ্বকাপে বাবা ছেলের একসঙ্গে খেলার সম্ভাবনা কম, কিন্তু অসম্ভব নয়। তবে আরো বাস্তবসম্মত সম্ভাবনা হলো আগামী কয়েক বছরের মধ্যেই কোনো ক্লাবের হয়ে, হয়তো আল নাসের অথবা অন্য কোনো দলে একই ম্যাচে বাবা ছেলেকে খেলতে দেখা যেতে পারে। একবার ভাবুন তো, ম্যাচের 75 মিনিট বন্ধু হিসেবে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। মাঠে আগে থেকে খেলছেন তার বাবা, কয়েক মিনিট পর বাবার বাড়ানো পাস থেকে ছেলের গোল, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিচ্ছে। ফুটবল ইতিহাসে তৈরি হচ্ছে নতুন অধ্যায়। এই দৃশ্য আজ কল্পনা হলে অসম্ভব নয়, কারণ ইতিহাসের সবচেয়ে অসম্ভব গল্পগুলোর অনেকগুলোই লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই। এখন শুধু অপেক্ষা, আরেকটি রোনালদো কি সত্যি ফুটবল বিশ্ব শাসন করতে আসছে, নাকি বাবার গল্প বাবার সঙ্গে শেষ হয়ে যাবে? উত্তর জানাবে সময়।